সো কথা হচ্ছে যে এই যে আমাদের ধোত্রে এবং টংলু টুমলিং এই ট্যুরটা সম্পর্কে কিছু ইনফরমেশনস আমার মনে হয়েছে তোমাদেরকে দেওয়া জরুরি। সেই জন্য ইনফরমেশনসগুলো দেখো, তোমাদের কাজে লাগতে পারে। সো প্রথমেই আমি বলবো যে যারা এনজেপিতে আসবে, আমি ট্রেনে এসেছি বলে ট্রেনের ইনফরমেশনসগুলোই দেব। সো যেটা বলছিলাম, যারা এনজেপিতে আসবে, আমি এসেছিলাম 12041 হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেস। ফার্স্ট কথা আমি বলবো, এই এক্সপ্রেসটা ভালো হলেও, এই ট্রেনটা ভালো হলেও এটাকে তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করো, কেননা এটা টাইমিংটা খুবই বাজে। টাইমিংটা হাওড়া থেকে তো ঠিক আছে, ঠিক সময়ে ছাড়লো, একটা ভালো ভদ্রস্থ সময়ে ছাড়লো, কিন্তু এনজেপিতে পৌঁছনো, সেটা ওই রাত 10:30 নাগাদ এনজেপিতে পৌঁছনো, এটা খুবই মানে আর কি বলবো, কষ্টকর ব্যাপার হয়ে যায়, খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায়। এরপর আরেকটা কথা, যে যদি তোমরা পারো তো যদি শতাব্দীতে আসো, এবং শুধু শতাব্দী না, যে ট্রেনগুলো এনজেপিতে রাত্রে ঢুকছে আর কি, খুব 10:30, 9টা, 11:30, যেগুলো রাত্রে ঢুকছে, তো সেই ট্রেনগুলোতে যদি তোমরা এনজেপিতে আসো, তাহলে তোমরা অবশ্যই এনজেপির রিটায়ারিং রুমটা বুক করে নেবে। এটা কেন করবে আমি বলছি, কারণটা হচ্ছে রাত 10:30, রাত 11টা, 11:30 এই সময়ে তোমরা কিন্তু হোটেল বা রিসর্ট খুঁজতে দেখবে রাতই কভার হয়ে যাচ্ছে। পাবে না এরকম নয়, পাবে, তো দামটাও অনেক বেশি বলবে হয়তো। সো একটা অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে। সেই জন্য আমি বলবো রিটায়ারিং রুমটা বুক করে নিতে। এইটা হচ্ছে কথা। এরপর তো তোমাদের এনজেপিতে গাড়ি থাকছে, বা এনজেপি থেকে গাড়ি করছো, এনজেপি থেকে গাড়ি করে তোমরা চলে আসছো ধোত্রেতে, ঠিক আছে, এবং সেখানে অনেক হোমস্টেজ আছে। তার দুটোর নাম্বার আমি এই ভিডিওটার ফার্স্ট কমেন্টে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। একটা হচ্ছে পদ্মা হোমস্টে বা পদ্মা হোমস্টে, আর দ্বিতীয়টা হচ্ছে গোপাল হোমস্টে। এখানে এসে থাকবে এবং এখান থেকে মানেভঞ্জন যাবে, যেটা আজকে আমরা গেলাম। মানেভঞ্জনে গিয়ে তোমরা, যেটা আমি বলবো করবে, মানেভঞ্জনে গিয়েই প্রথমেই যে সিঙ্গালীলা ল্যান্ড রোভার মানেভঞ্জনে গিয়ে যেটা তোমরা করবে, যেখানে সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটা আছে, সেখানে গিয়ে প্রথমে হচ্ছে নামটা, অর্থাৎ তোমরা গ্রুপেই যাও বা সিঙ্গেল যাও, মানে কারোর ইচ্ছা হতেই পারে যে আমি সিঙ্গেলই টোটাল ট্রিপটা করব, যাই হোক যেটাই করো না কেন, আমি সিঙ্গেলই
পুরো গাড়িটা ভাড়া করব, সেটা তোমাদের ব্যাপার, সেটা বড় কথা না। বড় কথা যেটা, তো মানেভঞ্জনে গিয়ে প্রথমেই আগে ওই কাউন্টারে এন্ট্রিটা করিয়ে নেবে, প্রথমেই একদম। আর এন্ট্রি করাতে গেলে তোমাকে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না, প্রথম কথা। এন্ট্রিটা যত তাড়াতাড়ি করাবে তত তাড়াতাড়ি তোমার জন্য গাড়িটা অ্যালট হবে। মোটামুটি আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে যা জানতে পারলাম, এখন 30 থেকে 35টা ল্যান্ড রোভার আছে। সান্দাকফুতে যারা যাচ্ছে তাদেরকেই ল্যান্ড রোভারটা অ্যালট করা হয়, বাকিদের ওই মাহিন্দ্রা বোলেরো বা ওই ধরনের গাড়ি অ্যালট করে দেওয়া হয়। তো যাই হোক, তারপরে তোমরা কিছুক্ষণ ওয়েট করবে কাউন্টারের সামনে। তোমার গাড়ি যখন অ্যালট হয়ে গেল, তোমাকে ওরা ডাকবে এবং তখন তোমরা যতজন আছো ততজনের আধার কার্ডের জেরক্স লাগবে, একদম আধার কার্ডের জেরক্স লাগবে। এরপর কোনো ব্যাপারই নয়, এরপর জাস্ট চলে যাবে হচ্ছে ওই পুলিশ যে হেল্প ডেস্কটা আছে তার পাশে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মের মধ্যে যে কোনো একজনের মোবাইল নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, দেন অ্যাড্রেস, কোথায় যাচ্ছ, মানে ওখানে তো অনেক জায়গায় যায়, টুমলিং যায়, টংলু যায়, সান্দাকফু যায়, সেটা লিখবে। নাইট হলটা কোথায় হচ্ছে সেটা লিখবে, সাইন করবে, ডেট দেবে, এইগুলো করবে। দিয়ে ফর্মটা ফিল আপ হয়ে গেল। ফর্ম ফিল আপের পর তুমি গাড়িতে উঠে চলে আসো। এবং আরেকটা কথা, এখানে দুটো কথা বলবো আমি, যে তুমি যদি ইউপিআইতে পেমেন্ট করো তাহলে 100 টাকা করে ট্রানজাকশানে বেশি লাগবে, ঠিক আছে? অর্থাৎ যে রেট চার্টটা আমি আগের ভিডিওতে দিয়েছি, সেই মানে যে মানেভঞ্জন থেকে যখন আমরা যাচ্ছি টুমলিং, সেখানে যে রেট চার্টটা দিয়েছি সেটা দেখো, এবং ওইটার সঙ্গে আরও 100 টাকা অ্যাড হবে, দিয়ে টোটাল পেমেন্টটা তোমাকে করতে হবে। এটা হচ্ছে ইউপিআই পেমেন্ট করলে এই নিয়মটা আছে, মানে বেসিক্যালি অনলাইনে করলেই। আর আরেকটা কথা, সেটা হলো এরপর তোমাদের যেতে হবে হলো একটা সিঙ্গালিলা ফরেস্টের একটা ঘর আছে, একটা জায়গা আছে, সেখান থেকে তোমাদের নিয়ে নিতে হবে পার্কিংয়ের হচ্ছে কুপন নিতে হবে আর কি, 20 টাকা করে, যেটা আমি তোমাদের দেখিয়েছি। এবং তারপর সেখানেও তোমাদের ওই একজনের নাম, ঠিকানা, আধার কার্ডের নাম্বার, দেন সিগনেচার, এইগুলো করতে হবে। এইবার হচ্ছে, যদি তোমাদের মনে হয় যে ক্যাশের প্রবলেম হলেও হতে পারে, তাহলে তোমাদের বলে রাখি যে এই মানেভঞ্জনের এখানেই একটা এসবিআইয়ের এটিএম আছে, তো সেখান থেকে তোমরা ক্যাশ উইথড্র করে নিতে পারো, যেটা খুবই ভালো। এবং মানেভঞ্জনে মোবাইলের নেটওয়ার্ক কীরকম দেখো, এটা একটু তোমাদের বলে রাখি। ধোত্রেতে মোবাইলের নেটওয়ার্ক একেবারেই নেই, মানে খুবই খারাপ মোবাইলের নেটওয়ার্কের অবস্থা। জিও বলো, এয়ারটেল বলো, ভোডাফোন বলো, কোনোটারই নেটওয়ার্ক নেই। উল্টো দিকে মানেভঞ্জনে যদি তোমরা যাও, মানেভঞ্জনে এয়ারটেল বলো, জিও বলো, সব কিছু নেটওয়ার্ক ফুল পাবে। অতএব ধোত্রেতে তোমাকে একটু মাইন্ড সেট আপ করে আসতে হবে যে এখানে এসে আমাকে ফোনটা বন্ধই করে রাখতে হবে। এবং কেউ যদি গান শুনতে ভালোবাসো, আমি বলবো যে গান শুনতেই পারো, তবে অনলাইনে তোমাকে গান শুনতে হলে, নেট অন করে গান শুনতে হলে তোমাকে এই হোমস্টের
ওয়াইফাই ইউজ করে গান শুনতে হবে। এবার হোমস্টের ওয়াইফাইও কিন্তু সবসময় ভালো থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে হোমস্টের রেস্টুরেন্টে ওয়াইফাইগুলো থাকে এবং ঘরে গেলে মানে রুমে গেলে আর সেই ওয়াইফাইয়ের সিগন্যাল পাওয়াই যায় না। সো আগের থেকে গান কিছু লোড করে নিয়ে আসতে পারো যেগুলো তোমাদের মনে হয় শুনলে ভালো হবে সেগুলো। আর কি বলবো, হ্যাঁ এই মোটামুটি এই বলার যে নেটওয়ার্ককে ভুলে যেতে হবে, মোবাইল নেটওয়ার্ককে টাটা করে দিতে হবে ধোত্রেতে এলে। মানেভঞ্জনে বললাম কোনো ব্যাপার না। আর টংলু টুমলিং এই দুটো জায়গাতেও আমি দেখেছি নেটওয়ার্কের খুব যে মানে একেবারেই নেই এরকম না, আছে বাট ওই মোটামুটি কল করার মতো নেটওয়ার্ক পাবে। আর নেট হয়তো খুলবে আবার নাও ওপেন হতে পারে, ঠিক আছে। তবে টংলু এবং টুমলিং গেলে তোমরা কিন্তু ক্যাশ নিয়ে যেও, যদি মনে করো কিছু খাবে বা এরকম কিছু, তাহলে ক্যাশ নিয়ে যেও, কারণ না হলে খুব অসুবিধায় পড়তে হবে। নেটওয়ার্ক যা স্ট্রেন থাকে নেটওয়ার্কে তাতে করে অনলাইন পেমেন্ট হয় না, এটা বাস্তব কথা। সেক্ষেত্রে তুমি রেস্টুরেন্ট বা হোটেলে বলতে পারো, তারা তাদের ওয়াইফাই দিয়ে দেবে, বাট অতটা আমার মনে হয় ডিপেন্ডেন্সি ঠিক নয়। দেবে সেটা দিয়ে করবো, কখনো ফেল হয়ে যেতে পারে। এই আর কিছু বলার নেই। আর অবশ্যই যদি মানে এই চত্বরটায় আসো তাহলে পর্যাপ্ত পরিমাণে গরমের জামা প্যান্ট নিয়ে আসবে, কারণ এখানে টেম্পারেচার রাত্রের দিকে 4 ডিগ্রি 3 ডিগ্রি এরকমও হয়ে যায়, ইভেন 1 ডিগ্রিও হয়ে যায়।